জীবনে অনেক ইলিশ খাইছি, বাট এই প্রথমবার নতুন একটা এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি, যেটা হচ্ছে নিজের হাতে ধরে ইলিশ খাবো, তাও আবার চাঁদপুরের মতো জায়গায়, 3 নদীর মোহনাতে। সো চলেন, এই ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং। আমার জীবনে প্রথম এরকম একটা এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি, আর আমার পিছনে আমাদের টিম ফুল রেডি। আর আমরা এখন বোট নিয়ে হচ্ছে একদম নদীর মাঝখানে যাব, ওখানে ইলিশ ধরবো, ওখানেই রান্না করবো, ওখানেই খাবো। মানে বুঝতেছেন কি পরিমাণ ইন্টারেস্টিং হতে যাচ্ছে। সো চলেন, আর দেরি করবো না, সরাসরি আমরা বোটে উঠে যাই। লেটস গো। ওকে, তো আমরা যখন হচ্ছে আমাদের টলারে উঠতেছি, তখন হচ্ছে ভাইয়া বলছে যে কয়জন আছে আমরা একটু গুনি, বিকজ হচ্ছে এখানে মানে আমরা যে খাবার খাবো, খাবার তো প্লেট লাগবে, তো প্লেটের জন্য হচ্ছে গুনতেছিল যে কয়জন আছে। এখন আমার কথা হচ্ছে, ভাই ওর নাম তো মাসুম, মাসুম মানে তো বাচ্চা, তাই না? মানে ছোটবেলা কইছে না পড়ে মাসুম, মাসুম বাচ্চা। আমার কথা ওরে তো গনে ধরার দরকার নেই, ও গনার বাইরে, ওর প্লেটও দরকার নাই, কিচ্ছু দরকার। তোমার আমরা গনে দরকার নাই। এই টোটাল নৌকাটার বাজেট হচ্ছে 50,000 টাকা, সেখানে 30,000 টাকা গেছে নৌকা ভাড়া, 10,000 টাকা আমি ডিজে বাহারুলে এদেরকে যে খাওয়াবো, তাই না? সেটা তো আছেই, টান দিতে পারবো কিনা সেটা। তুমি হচ্ছে ডিজে বাহারুল, আর এইদিকে হচ্ছে ডিজে সেলিম, ডিজে সেলিম গার্লফ্রেন্ডের জামাই। তো চলে আসলাম আমি আমাদের নীরব মোল্লার ব্লগে। আমি মোল্লা এই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এখানে কি কেউ খারাপ কথা বলবেন না। না, আমাকে যেহেতু মোল্লা বানাইছে, এখন তো কিছু করার নাই, এখানে আমি তো হাদিস মোল্লা কিন্তু মুতে পানি নেয় না। আর শিহাব নিজের জায়গা আরেকজনকে দেয় পড়তে, কে এটা তুমি নিজের মুখে বলছো? আমার তো জায়গাই নাই ভাই, অবস্থা দেখছেন? মানে আসলে মানুষজন বেশি হলে, ভাই ব্রাদার বেশি হইলে মানে পুরো জমে ক্ষীর হয়ে যায়, বুঝছেন? আর ক্ষীরটা হয় অনেক মজা। যাই হোক, আমরা এখন এখান থেকে মাঝখানের দিকে যাবো। কথা বলে তো ভাবির শত্রু হয়ে যাবো আমরা সবাই, তখন তো আসতে দিবে না। তবে নীরব ভাই, এই চাঁদপুরে এসে তো আমার নামটা চেঞ্জ হয়ে গেল ভাই। আমার ডায়লগটা ছিল চমলক্ষ, এখন হয়ে গেল ডিজে বাহারুল। তুমি আজকে নাচ না দেখালে ওর পানিতে ফালাই দিব, কিন্তু আজকে নাচ দেখাইতে হবে। What a feel guys, trust me, crazy একটা ভিউ দেখতেছি, মানে মাথা পুরো নষ্ট হয়ে গেছে। আসলে এইটা সম্ভব হয়েছে শুধুমাত্র এই ভাইটার জন্য। তো ভাইয়া হচ্ছে ইলশেবাড়ির ওনার, ইলশেবাড়ির ওনার, আচ্ছা স্যার, ইলশেবাড়ির হচ্ছে ওনার। তো ভাই আপনার ইলশেবাড়ি সম্পর্কে একটু বলেন আমাদেরকে। আজকে ভাইয়া ইনভাইট করছে, এই সুন্দর ট্রিপটা হচ্ছে ভাইয়াই আমাদেরকে দিচ্ছে। আজকে আমাদের পেট ভোজন হবে আর কি, ইনশাআল্লাহ। আর অথেন্টিক ইলিশের জন্য ইলশেবাড়ি, আর আপনারা একটুকের জন্য আছে, যেটা হচ্ছে আপনারা অন্তত ঘুরে একটু ইলিশের ফিলটাও নিতে পারলেন। আর চাঁদপুর সাইডে হয়তো আপনাদের কম আসে, যদি আপনার বাড়ি নোয়াখালী, তো আনছি যাতে একটু ফিল পান। এখন অথেন্টিক ইলিশের ফিল। আমাকে একটা জিনিস বলেন, ঢাকায় তো অনেকে ইলিশ খায়, কিন্তু আমরা আসলে অথেন্টিক ইলিশটা খেতে পারি না। তো অথেন্টিক ইলিশ পাওয়ার জন্য কি করতে হবে? আমাদের ইলশেবাড়ি পেয়েছে, যেমন ইলিশের জন্য কিন্তু চাঁদপুর বিখ্যাত অনেক আগ থেকে, ট্রু, থাকার জন্যই। তো এর সাথে আমরা এটাকে একটা কোয়ালিটিফুল গ্রেডিং করছি, যে হচ্ছে সব কিছুই তো থাকে, কিন্তু এর মধ্যে একটা কোয়ালিটি থাকে। তো আমরা চেষ্টা করি যে বাংলাদেশে ইলিশের জন্য ইলশেবাড়িতে মানুষ যেখানে অর্ডার দিলে চিন্তা করে, ভাই আমি বুঝি না চিনি না, আমি অর্ডার দিলাম আমি অরিজিনাল পাবো কিনা, দেন হচ্ছে অর্ডার দিলে উনি পাবে। এটা হচ্ছে আশা করি আপনি এটা ফিডব্যাক কিছু তার মানে হচ্ছে ইলশেবাড়িতে অর্ডার করলে অথেন্টিক ইলিশ পাওয়া যাবে। আপনি কিছু না চিনেন সেটা আমরা তো আজকে ইলশেবাড়ির ইলিশ ট্রাই করবোই। আর এর আগেও আমাদের অনেকবার ইলিশ খাওয়া হয়েছে বিভিন্ন জায়গাতে। আজকের ইলিশ খেয়ে আমরা রিভিউ দিব আসলে কোন ইলিশটা বেটার। ভাই যেটা বলতেছে কনফিডেন্টলি, ভাইয়ের কনফিডেন্ট লেভেল কি আসলে ঠিক আছে কিনা সেটা আমরা ভিডিওর পরে জানাবো। আগে খাবো তারপরে ইনশাআল্লাহ। আর যদি হচ্ছে আমাদের ইলিশ ভালো লেগে যায়, তাহলে অবশ্যই আপনারা হচ্ছে ইলশেবাড়ি থেকে অর্ডার করবেন। অর্ডার করার জন্য ব্রো কি করতে হবে আপনাদের? আমাদের হচ্ছে একটাই নাম্বার 03030202875। আর আমাদের পেজে এখন বর্তমানে 1,95,000 প্লাস ফলোয়ার। এটা হচ্ছে অরিজিনাল পেজটা দেখতে হবে, কারণ আমাদের নামে ফেক পেজ অনেক ফেক পেজ। যেহেতু আমরা অরিজিনাল বিজনেস করতেছি, এখানে প্রতারক চক্র চায় যে এই নামটা ব্যবহার করে প্রতারণা করতে। তো আমরাও চাই এটা অথেন্টিক একটা পেজ থাকুক, এটা হচ্ছে আপনারা দেখে শুনে চেক করুন। বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা ডেলিভারি করেন, এসএ পরিবহনের মাধ্যমে যে কোনো জায়গায়। ওকে, সো আপনারা যেটা করবেন, যদি অথেন্টিক ইলিশ অর্ডার করতে চান, তাহলে ইলশেবাড়ি পেজ থেকে আপনারা অর্ডার করবেন, ওদের নাম্বার আছে, সবকিছু আছে, অথেন্টিক ইলিশ আপনারা পেয়ে যাবেন। সো চলেন এখন আমরা ভিউটা এনজয় করি।
ওকে, তো আমাদের হচ্ছে রান্না বান্নার কাজ অলরেডি শুরু হয়ে গেছে। আমরা সামনে গিয়ে হচ্ছে মাছ ধরবো আর কি, জাল থেকে আমরা নিজের হাতে তুলবো। আর এইখানে হচ্ছে পেঁয়াজ টিয়াজ অলরেডি হচ্ছে বেগুন কাটা হয়ে গেছে আর ভাত রান্না হয়ে গেছে। তো আমাদের মোটামুটি প্রসেসিং প্রায় 50% 60% ডান। এখন শুধু মাছটা ধরবো, আর মাছটা ধরে হচ্ছে আমি আজকে নিজের হাতে রান্না করবো, নিজের হাতে। আমি যে আজকে নিজের হাতে রান্না করবো, তোমরা কি খাবা না ব্রো? গাইজ আমাদের মাছ চলে আসছে। তো জীবনের এই প্রথম হচ্ছে একদম তাজা মাছ ধরলাম। এই মাছের মধ্যে কিন্তু হালকা এখনো জীবন আছে, লড়তেছে, যেটা মানে আমি কি বলবো, এটা আমার আসলে জীবনে এটা মানে অন্যরকম ফিলিংস। এটা আমি আসলে বলে বুঝাইতে পারবো না। আমার আসলে ট্রাস্ট মি, আমি আর ইলিশ মাছ তো তাড়াতাড়ি মরে যায়, বাট এটার মধ্যে হালকা জীবন আছে কিন্তু ব্রো। তো এখন আমাদের মাছ চলে আসছে, আমরা হচ্ছে এখন রান্নার পালা, রান্না করে খাবো। আর শিহাব যেন কি বলতে চাচ্ছিল? নীরব ভাই এটাতে কিস করবে, কিস করবে মানে আসছে চাঁদপুরের ইলিশ মাছে নীরব ভাই এটা কিস করে আমাদেরকে দেখাই দিয়ে যাবে যে কি কি নীরব ভাই চাঁদপুরের ইলিশের নাও। আচ্ছা, চাঁদপুরের এমনকি সবাই বললে আমি খাবো, কেউ যদি না বলে তাহলে খাবো না। দাও তুমি একটা চুমা দাও, আরে একটা ছোট একটা চুমা দাও না। ডেফিনেটলি আমি চাঁদপুরের মানুষকে কেন ভালোবাসবো না? হ্যাঁ, আই লাভ চাঁদপুর। আমি ছাইরা দিব, এটা ছাইরা দিব। আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, ইলিশ ভাজা অলরেডি চলতেছে, আরো ইলিশ ভাজতেছে। তো ইলিশ হচ্ছে আমাদের আনলিমিটেড ভাজছে। তো আজকে আসলে লাগছে প্রচুর ক্ষুধা, তার মধ্যে এখানে আসলে খাবারের টেস্টও খুব ভালো। খাবো না ভিডিও করবো আমি বুঝতেছি না আসলে। আর এখানে ইলিশের যে স্মেল, ওটা অন্যরকম ফ্লেভার পাচ্ছে, অন্যরকম। যেটা আসলে আমরা চিটং বা অন্যান্য জায়গার যে ইলিশগুলো আছে বা ফেক ইলিশ খাই, ওইটাতে হচ্ছে এই টেস্টটা নাই। যাই হোক, আসলে ব্যাপার হচ্ছে এখন অনেক বিকাল হয়ে গেছে, ক্ষুধাও লাগছে, কথা ভালোভাবে বলতে পারতেছি না। আমার কাছে অথেন্টিক লাগছে এটা। চাঁদপুরকে আসলে ইলিশের রাজা বলা হয়, এটা আজকে চাঁদপুরে ইলিশ খেয়ে আমি আবার প্রমাণ পেলাম। আপনারা চাঁদপুরে আসলে অবশ্যই চাঁদপুরে ইলিশ খাবেন। তো এখন খাওয়া দাওয়া করে, খাওয়ার পর আপনাদের সাথে কথা হবে। তো গাইস, চাঁদপুরের আজকের এই সুন্দর দিনটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমরা খাওয়া দাওয়া করলাম, অনেক ফান করলাম। আসলে নদীর মাঝখানে ইলিশ রান্না করে সেটা দিয়ে ভাত দিয়ে খেলাম। এটার এক্সপিরিয়েন্সটা ছিল টোটালি অ্যামেজিং। তো এখন আমরা সবাই ট্রলার থেকে নেমে গেছি। আর যারা হচ্ছে অথেন্টিক ইলিশ পারচেজ করতে চান, ডিটেইলস তো আমি আমার ভিডিওতে দিয়ে দিয়েছি, আপনারা হচ্ছে কন্ট্যাক্ট করে নেবেন। সো আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চাঁদপুরবাসীর জন্য আরো ধামাকাদার ব্লগ আছে, সেই ব্লগগুলো মিস করবেন না। আমার ফেসবুক পেজে একটা লাইক দিয়ে রাখবেন। বাই বাই।